আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ফুলদানি, আর এই ফুলদানিটা আমি কিভাবে বানালাম, কি দিয়ে বানালাম সেটাই এখন দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমরা অনেক সময় অনেক সময় না, সব সময়ই আমরা বোতল ফেলে দেই, যেটা আমরা প্রয়োজনীয় মনে করি না। আর সেই বোতল দিয়ে কত সুন্দর করে ফুলদানি বানানো যায় সেটা আসলে কল্পনার বাইরে। আসলে যত্ন সহকারে মনোযোগ দিয়ে কোনো কিছু করলে সব কিছুই সৌন্দর্যটা একটু অন্যরকম হয়। দেখেন আমি এখন সাদা বোতলটাতে রং দিচ্ছি, আর এই রংটি খুব সাবধানে দিতে হবে। আর এই রংগুলি সাধারণত যেখানে পুঁতি মানে জিনিসগুলো পাওয়া যায়, সুতা, পুঁতি, তারপর লেস, এই দোকানগুলোতেই পাওয়া যায় সাধারণত। আর এই রং পুঁতি হলেই একটা সুন্দর করে সেই ফেলে দেওয়া আমাদের সেই বোতলে অনেক সুন্দর করে আমরা ফুলদানি সাজাতে পারি। আর এই পুঁতিগুলো আটা দিয়ে লাগালে প্রথমে কিন্তু এগুলো নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে নষ্ট হয়ে যাবে। এগুলো শুকাইতে হবে, আর রঙটিও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যেহেতু এখন বর্ষাকাল, তাই আমি রঙটি ফ্যানের বাতাসে শুকিয়ে নিছি, আপনারাও নিতে পারেন। আর একবার বাসায় ট্রাই করতে পারেন আসলে কেমন হয়। আসলে ভিডিওটা তেমন ভালো দেখা যাচ্ছে না, কারণ রাতের বেলা আমি ভিডিওটা করতেছি, এজন্য তেমন ভালো আসেনি ভিডিওটা। আর বাস্তবে আসলে সত্যি সত্যি অনেক সুন্দর। আমার সোনামণি তো বারবার বলতেছে মা জাস্ট ওয়াও। আসলে চোখ জুড়িয়ে গেছে যখন একটা জিনিস নিজে কষ্ট করে বানানো হয়, বানানোর পর যখন একটা রেজাল্ট দেখতে পাওয়া হয় তখন কিন্তু সত্যি সত্যি অনেক ভালো লাগে। আর নিজের হাতে গড়া জিনিস তো একটু আলাদা। তাই বলছি সবাই একটু চেষ্টা করে দেখবেন বাসায়। সবাই ভালো থাকিয়েন। আল্লাহ হাফেজ।